দেখেন কৃষক থেকে ভোক্তা, ডিরেক্ট কৃষক থেকে ভোক্তা তৈরি করতে হবে। ধরেন করিম চাচা, সে 1 বিঘা জমিতে ধরেন 5 মণ মরিচ আবাদ করলো, সে বাজারে যা বেচে দিল। আর একজন রহিম চাচা, সে 5 বিঘা জমিতে যে মরিচ উৎপাদন করলো, এই মরিচটা সে লিখে দিল রহিম চাচার খাঁটি মরিচের গুঁড়া, সে একটা প্যাকেট করলো। প্যাকেট করে সে দারাজের মাধ্যমে অথবা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে সে এটাকে ওপেন করে দিল। তখন কি হলো, সে ব্যবসায়ী হয়ে গেল। কিন্তু তাহলে দেখেন সে উদ্যোক্তা হয়ে গেল। তাহলে একজন কৃষক যখন উদ্যোক্তা হবে, এই উদ্যোক্তা কিন্তু আপনাকে বিভিন্ন সরকারিভাবে পুরস্কৃত করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পেপার পত্রিকায় প্রচার করতে হবে, যাতে করে ওনাকে দেখে আরও 5 জন কৃষক উৎসাহিত হয় এবং তারা যেন এই কৃষিতে আগ্রহী হয় এবং কৃষিকে যেন ব্যবসা হিসাবে তারা নেয়। তারপরে দেখেন ই-কমার্স ব্যবসা, এটা তো আপনি জানেন। ই-কমার্স একটা প্ল্যাটফর্ম করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখেন একজন চাষি, সে যে লাল শাক 5 টাকা আটি বিক্রি করে, দালাল নিয়ে এসে ঢাকাতে 25 টাকা আটি বিক্রি করে, মাঝখানে কিন্তু 20 টাকা দালাল খাচ্ছে। কৃষক যদি ধরেন একটা সমবায় করে তারা যদি ছোট্ট একটা কোল্ড স্টোরেজ করলো, করার পরে তারা এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এটাকে ফেসবুকে অথবা এই যে কৃষি টেক হ্যাপ সেন্টারে ওরা দিলে কি হলো, সবাই জানলো যে এইটা কৃষক এটা এত টাকা দরে বেচবে, তখন তারা এখান থেকে কিনিল। তাহলে কৃষক কিন্তু লাভবান হলো, কৃষক উন্নতি হলো। এই জন্য আমরা বলি যে ট্রাক্টরের চাবি যুবকের হাতে আমরা ট্রাক্টরের চাবি আমরা দিতে চাই। তারপরে দেখেন মানসিক বিপ্লব, আমরা স্কুল কলেজে এগ্রিপ্রেনিয়রশিপ পড়ানোর কথা বলতেছি। প্রেনিয়রশিপ জিনিসটা কি? প্রেনিয়রশিপ হলো কৃষি উদ্যোক্তা অথবা ব্যবসা, কৃষিকে ব্যবসা বানিয়ে চাকরি দেওয়া, নতুন আইডিয়া প্লাস প্রযুক্তি প্লাস মার্কেটিং, কৃষক থেকে বেশি লাভ। যেরকম করিম চাচা পেঁপে আবাদ করলো, পেঁপে আবাদ করে সে এই ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা সেই দারাজের মাধ্যমে সে বিক্রি করে দিল, সে কিন্তু বেশি লাভবান হলো। এবং দেখেন আমরা এই কৃষক মরছে কীটনাশকে, বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় 2025 সালের আপনার গবেষণা বলেছে দেশের মোট ক্যান্সারের 1/3 কৃষক এবং কৃষি শ্রমিক। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, এর মধ্যে 40 থেকে 50 হাজার কৃষক। আবার CABR ওয়ার্কশপে বলা হয়েছে কীটনাশক জনিত ক্যান্সারে প্রায় 60 জন কৃষক মারা যাচ্ছে, কৃষক এবং কৃষি শ্রমিক। এদের কি হয়, পাকস্থলী, ফুসফুসে, রক্ত, মুখ গহ্বর, খাদ্যথলি, মূত্রনালী, এগুলোতে ক্যান্সারে আক্রান্ত হয় এবং কৃষকরা কিন্তু মারা যাচ্ছে। এই কারণে কৃষি শ্রমিকরা মারা যাচ্ছে। আমরা যদি এটা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনে আপনি কৃষক পাবেন না, কৃষি শ্রমিক পাবেন না। এবং কৃষি টেক আপ সেন্টার এবং ড্রোন স্প্রে এরা করার মাধ্যমে কিন্তু এদেরকে আমরা রক্ষা করতে পারি। ঠিক আছে? তো তারপরে দেখেন যে আমাদের এই যুবকদেরকে ট্রাক্টর, ড্রোন কেনার জন্য 70% ভর্তুকি দিতে হবে সরকারকে, এবং সরকারকে 4% সুদে লোন দিতে হবে। এবং প্রতিটি জেলায় একটি কৃষি টেক আপ সেন্টার স্থাপন করার জন্য সরকার এবং বেসরকারিভাবে যৌথভাবে এটা করতে হবে। কারণ কৃষি টেক আপ সেন্টার কে চালাবে? সরকার এবং বেসরকারি দুভাবে এটা করতে হবে। কৃষি যন্ত্রপাতি শেয়ারিং অ্যাপ, এটা উন্নয়নের জন্য সরকার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। এই কারণে আমরা বলি যে আমরা সবাই স্মার্ট কৃষক হব, আমরা প্রতিটি জেলায় কৃষি টেক আপ সেন্টার খুলব এবং আমরা এই যুবকের হাতে চাবি তুলে দিব। এভাবেই আগামী দিনে আমরা বাংলাদেশের এই আধুনিক প্রযুক্তিতে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। দেখেন আমাদের বাংলাদেশে কৃষকরা যেটা ব্যবহার করে, দেখেন এটা হলো কৃষি টেক আপ সেন্টার। এখানে কিন্তু সকল যন্ত্রই আপনি ভাড়া পাবেন। তারপরে দেখেন এখানে দেখেন ড্রোন দিয়ে কৃষক চাষ দিচ্ছে, বীজ দিচ্ছে। দেখেন কি বলছে, বীজ ছাড়ো ড্রোন ধরো, ড্রোন দিয়ে সার ছিটাও, স্মার্ট কৃষি টেক আপ। তারপরে দেখেন পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে। আগের কিন্তু সেই পদ্ধতি নাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে দেখেন বাংলাদেশে দেখেন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছে। দেখেন এটা অল্প সময় লাগবে, অল্প সময়ের মধ্যে কিন্তু ধান কাটা যাবে। তারপরে দেখেন ছোট জমি বড় সমাধান, রিপার মেশিন দিয়ে ধান কাটে, ধান আটি বেঁধে দেয়। তারপরে দেখেন সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের বাংলাদেশে দেখেন স্যাটেলাইট, আমাদের হলো জিপিএস ট্রাক্টর, আমরা জিপিএস ট্রাক্টর ব্যবহার করব। জিপিএস ট্রাক্টরটা কি? জিপিএস ট্রাক্টরটা হলো ট্রাক্টরের মাথায় একটা ছাতার মতন এন্টিনা থাকবে, এই এন্টিনা স্যাটেলাইট ব্যবহার করে ট্যাবের মাধ্যমে একটা ম্যাপিং করে দিবে, ড্রাইভার লাগবে না। এটা ট্যাব দিয়ে ম্যাপিং করে ড্রাইভার থাকবে না, এটা অটোমেটিক্যালি চলবে এবং সোজা চাষ করবে, জমি কম হবে,
নষ্ট হবে এবং ফলন বেশি হবে। এবং এতে কৃষক ধরেন ড্রাইভারে বসে পাশে চা খাবে, অটোমেটিক্যালি চলবে ম্যাপিং করে দিলে। তা আমরা যদি এই আধুনিকায়নগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশে কৃষি বিপ্লব হবে এবং বাংলাদেশের মানুষ কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমরা বলবো, আসুন আমরা সবাই স্মার্ট কৃষক হই। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আপনার আলোচনায় আপনি আপনার বাবার কথা বললেন। পৃথিবীর সকল বাবা সম্পর্কে যদি আপনার অনুভূতি জানতে চাই, আপনি কি বলবেন? দেখেন, পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার সন্তানদেরকে হাট থেকে ভালোবাসে, পছন্দ করে। তো আমার বাবা আমাকে হাট থেকে পছন্দ করতে ভালোবাসতো।